Hey, hi, hello, and what's up? Welcoming all of you only on My TV presents Cha Nasta with Salman and Afridi. আমার সাথে আছে আমার কো-হোস্ট আফ্রিদি। না না আমি জানি সে কি অবজারভেশন না দিবে না এখন বলবে অবজারভেশনটা হচ্ছে আফ্রিদি এন্ড সালমান। আফ্রিদি এন্ড সালমান না, তুমি জোর করেছো তোমার নামটা আগে নিয়ে না, এসেছো এটা না বিকজ মিলে। হি ডাইজ ফর অ্যাটেনশন, হি ডাইজ ফর ইট। না বেসিক্যালি এ তো আগে আসে। ওয়েট, আচ্ছা গাইস, তুমি না মানে কথা মানে যা তুমি শর্ট খাওয়ার জন্য রেডি হয়ে যাও না কখন কথা বলবা। আচ্ছা বাই দ্য ওয়ে গাইজ, আজকে আপনাদেরকে আমি জানি যে যদিও সারপ্রাইজটা রাখতেই পারলাম না কোনোভাবে, বাট আজকে আমাদের সাথে খুব স্পেশাল একজন গেস্ট, যে গেস্টদের সাথে বলতে গেলে তার গেস্ট না, মোর দ্যান আ ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে ইন্ডাস্ট্রিতে এসেছি এবং একসাথে উই আর ডুইং গুড আলহামদুলিল্লাহ। সো আফ্রিদি প্লিজ তুমি যদি দর্শকদেরকে আমাদের গেস্টদের সাথে পরিচয় দি করে ওয়ান দিতে। এন্ড অনলি তামিম মৃধা। সৌভিক নাই? না না আচ্ছা আমি তো বলবো আচ্ছা যখন বলে দিলা। আমার লেফট সাইডে আছে শৌভিক আহমেদ। হ্যালো, হাই, কেমন লাগছে আমার পাশে বসে? তোমার পাশে বসে অনেক মানে এর চান লাগে কোনো ফিলিং হতে পারে না। আই উইশ আমি ওই আচ্ছা সিটটাতে আমি বসতে না পারতাম আমার না তোমার খেয়াল পাশে। নাই যে তোমরা না একই গ্রুপে। সো আজকে না শুধু রেড পয়েন্টটা আমি, রাইট? হ্যাঁ মানে না মানে শো এর আগে যেমন বলতেছিলা যে কোনো আমরা অনেক ফাইজলামি করতে পারি, মাইন্ড করার কিছু নাই। শোটা শুরু করার আগে আমি একটা জিনিস কথা বলে দিই, যেটা দর্শকদের অনেকে হয়তো নাও জানতে পারে, যেটা চান্সেস খুবই কম। অবভিয়াসলি তোমাদেরকে সবাই চিনে, তোদেরকে সবাই চিনে অনস্ক্রিন। তোদেরকে তুই করে বলতে আমার একদম লজ্জা লাগছে না, বিকজ তোরা আমার ফ্রেন্ডস। তোরা ছিলি, তোরা But- আছিস। দর্শকদেরকে আর একটু বলার আগে একটা ফোন আমরা পিক করি, ওকে? অলরাইট, ফোন। দর্শক হয়তো অনেক দূর থেকে ফোন দিচ্ছে। হ্যালো, হাই হ্যালো, হাই, আমরা আছি গান ফ্রেন্ডসের সাথে। আচ্ছা আমি ইসা বলছি থেকে মিরপুর থেকে। আচ্ছা সালাম ভাইয়া, সৌমিক ভাই কোথায়? আজকে আমাদের গেস্ট গান ফ্রেন্ডস। সৌমিক হচ্ছে গান ফ্রেন্ডসের ছোট মেম্বার। সো আমরা মেইন যারা গান ফ্রেন্ডসের ডুও তাদেরকে নিয়ে আসছি, তামিম অ্যান্ড সৌভিক। বেসিক্যালি সৌমিক আমাদের ভিডিওর শেষে যে নাচের পার্টটা হয় ওখানে বেসিক্যালি সৌমিক থাকে নাচে। লাস্টে হ্যাঁ, এন্ডিং লাস্টে যে শুয়ে শুয়ে নাচে। ওকে, গেছি কথা বলবো। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই। মানে মানে আমিও বুঝলাম না ফোন দিল যে কোথায়। তুমি তো দেখতে পারতেছো যে এরা নাই, মানে উনি নাই, রাইট? আফ্রিদি ইজ রিয়েলি ফানি। না, আফ্রিদি ইজ আচ্ছা, রিয়েলি ফানি। না আমি না বুঝতেছি না, সৌভিক ভাইয়ের কথা জিজ্ঞেস করছে, রাইট? না সৌমিক, সৌমিক। সৌমিকের ওই তো সৌমিক ভাইয়ের কথা জিজ্ঞেস করছে, সৌমিক ভাই তো নাই। হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছি, সালমান যে ওটাই সৌমিক বললো কোথায়? এতক্ষণ। হ্যাঁ, আচ্ছা Oh, যাই হোক, ওটা alright. নিয়ে কথা হবে। বাট আমি যেটা বলছিলাম যে গান ফ্রেন্ডস হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল, অ্যান্ড টু বি অনেস্ট আমি একটা কথা খুব জেলাস, অনেক বেশি জেলাস ইন আ গুড ওয়ে, বিকজ তো আমি কখনো এক্সপেক্ট করিনি যে কামিং আউট অফ ইউ গাইজ এত বড় একটা চ্যানেল হবে। ইটস এ বিগ হিট, সো কংগ্রাচুলেশনস, অ্যান্ড ইটস অ্যামেজিং সিং। সালমানের সঙ্গে কথা বলতেছে না না আসলে সালমান আমাদেরকে মানে লাইক এত ফর্মাল মনে হয় এই লাইফে ফার্স্ট টাইম আমাদের সাথে। ফর্মাল না, আই এম বিং ভেরি সিরিয়াস। আমার মনে হচ্ছে গান ফ্রেন্ডসের ভিডিও পর আমি সৌভিককে মেসেজ করছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি মেসেজ করে বলছিলাম যে হাউ মাচ আই লাভড ইট। সো ইটস অ্যান অ্যামেজিং ক্রিয়েশন, খুবই সুন্দর একটা কাজ। আর আফ্রিদি তুমি হয়তো একটু জেলাস হবা শুনে যে গান ফ্রেন্ডসের মোস্ট অফ দ্য ভিডিও 500,000 ভিউজ ক্রস করছে, মোস্ট অফ দেম। না ইটস ওকে। অ্যান্ড তাদেরকে প্রমোট করে না, তারা নিজেরা করছে ওন ক্রিয়েশন, একদম নিচের থেকে স্টার্টেড ফ্রম দ্য বটম, নাও উই হিয়ার। ঠিক আছে, আমার তো আর কিছু বলার নাই। ঠিক আছে, আমার আর কিছু বলার নাই। কিপ ইট আপ গাইস। তো গান ফ্রেন্ডস ব্যাপারে আরেকটু জানতে চাইবো যে লাইক আইডিয়া। আচ্ছা এটা হ্যাঁ, লাইক এটা কিভাবে মানে আইডিয়াটা কিভাবে আসলো তোমাদের গান ফ্রেন্ডস, ইউ টুগেদার? এটা আমি বলি। আচ্ছা গান ফ্রেন্ডসের আইডিয়া কিভাবে আসলো এটা জবাব আমরা সালমানের সামনে জীবনও দিইনি না। না সালমানের সামনে আমরা কথা হ্যাঁ দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বল। ওকে, সো একটা টেলকোর অনলাইন কন্টেন্টের কাজ চলতেছিল, বানানোর কাজটা করতেছিল সালমান। অ্যান্ড সালমানকে একজন বড় ডিরেক্টর আমাদের, উনি হেল্প করতেছিল। হ্যাঁ, সো সালমান ওটা বানাচ্ছিল, আর হচ্ছে সৌমিক ছিল ওটার কাস্টিং। হ্যাঁ, তো আদম ভাই কথা বলতে থাক, না বলতে থাক। Okay. ভিডিওটার নাম তো বলা যায়। ভিডিওটা হচ্ছে অ্যানাদার ভ্যালেন্টাইন্স ডে। লাস্ট Oh, ভ্যালেন্টাইন্স ডে okay. ভিডিও। হ্যাঁ, হ্যাঁ এটা একটা চ্যানেল থেকে যেটা একটা গেছিল। টেলকোর জন্য একটা অনলাইন কন্টেন্ট বানাচ্ছিল সালমান। হুম। সো ওইটা শুট হচ্ছিল সৌভিকের বাসায়। অনেকে হয়তো জানেন, আমি জানি না, সৌভিক টুইন ব্রাদার্স। হ্যাঁ, ওরা আসলে টুইন ব্রাদার্স। তো হচ্ছে আসলে সত্যি এটা বিশ্বাস হবে না আমার, সত্যি। আঙ্কেল কালো, আন্টি সাদা। আঙ্কেল কালো না, মানে সৌভিকের মতো অ্যাটলিস্ট কালো না, ঠিক আমার আছে? আব্বু এসব- আচ্ছা সবাই কেন এরকম কালো আমার কালো আব্বু এসব বাচ্চারা দেখতেছে। এরকম কেন করতে সালমান ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে, সো টপিক থেকে দূরে সরে গেছি। তুমি কালো হলে কোনো সমস্যা নেই, তোমার মন অনেক ফর্সা, ইটস ওকে। আফ্রিদির স্কিনের মতো। তুই আনসারটা হ্যাঁ। কন্টিনিউ কর। ওকে, সো ওটা যখন বানাচ্ছিল তখন হচ্ছে আমি আর সৌভিক হঠাৎ করে ভাবলাম যে সেটে ওদের মেবি শুট করতে ডিস্টার্ব হচ্ছে, বা আমরা ওদেরকে ডিস্টার্ব না করি, আমরা একটু দূরে সরে যাই, আমরা চাটা খাই। আমরা এরকম চা নাস্তা খাচ্ছিলাম আর কি পাশে যে। হ্যাঁ, আচ্ছা তো হঠাৎ করে সৌভিক আমাকে বলছে, দোস্ত আমাদের মনে হয় কোনো বেল নেই।
ওই দিন হচ্ছে আমি বলি এখান থেকে আমি বলি ওই দিন হচ্ছে মানে একটা প্রমোশনাল পোস্ট গেছিল যে এই ভ্যালেন্টাইন্স ডেতে একটা মজার ভিডিও আসতেছে, যে ভিডিও ছবিতে সেলফিতে আমি ছিলাম, সালমান যে সেলফিটা দিছিল তা আমি ছিলাম, আচ্ছা আচ্ছা সামথিং নিউ ইজ কামিং আপ, বাট ওটা কেউ জানতো না যে ভিডিওর সাথে আমার কোনো ইনভলভমেন্ট নাই, অলরাইট ঠিক আছে? এটা কে করছে সালমান 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 তুমি আবার ঠিক আছে? ওই যে সালমান ভাই এটা অভ্যাস হ্যাঁ আমি তামিমকে বললাম তো আমার তো কাজ নেই, তুই বাসায়। ভিতরে সেলফিতে ছিলাম, আমি সেলফিটাতেও ছিলাম তামিম না। সেলফি তো ছিল না, ঠিক আছে? তো শুটের মাঝখানে আমি আর তামিম একটু বের হই, চা খাই, যেটা বললো চা নাস্তা উইথ না, তখন আবার সালমান আফ্রিদি ছিল না। হুম ওখানে আমরা হচ্ছে আচ্ছা চল একটা চ্যানেল খুলি বলে দুজন থেকে হাসতেছি, মানে উই ওয়ার নট সিরিয়াস, ঠিক আছে? অলরাইট হঠাৎ করে তামিম একটু সিরিয়াস হয়ে বলে কি আচ্ছা সৌভিক আসলেই, বললাম আচ্ছা। ওয়েট এটা কি ওইটার মাঝখানে নাকি যে ননস্টপ প্র্যাঙ্ক হয় তখন তুমি একবার বলছিলে যে একটা চ্যানেল খুলতে পারি আমরা, রিমেম্বার একবার তোমার সাথে আমার কথা হয়েছিল যে আমাদের যে ননস্টপ প্র্যাঙ্কের শুটের সময় না, যে এটা- একটা বলা যায় গান নিয়ে থ্যাঙ্কস টপিক থেকে দূরে যাওয়ার জন্য একটা ফোন আমরা নিয়ে নিতে ও হবে। হ্যাঁ, মানে এটাই হয়। হ্যাঁ তোমার কথা তোমাকে বেল দেয় না বুঝতে সালমান ভাই হ্যালো, হ্যালো সালমান ভাই, কেমন আছো? এই তো ভালো। আপনার নাম আর লোকেশনটা একটু বলেন আর গান ফ্রেন্ডসকে কোয়েশ্চেন করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি নওশিন চিটাগং থেকে বলছি। আনা সিরঙ্গে না কেন আছো কেন আছো কেন আছো গম আছো না? হ্যাঁ, ভালো আছো? ভালো আছি, তোমরা ভালো আছো না? এই তো ভালো। কোন গান ফ্রেন্ডস আর আমাদের সাথে আছে? আফ্রিদি ভাই কেমন আছো? তোমাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আর আজকের গেস্ট শোভিক ভাই আর তামিম ভাই, তোমাদের জন্য তোমরা কেমন আছো আগে সেটাই শুনি। তামিম কেমন আছিস? আমরা আসলে ভালো আছি, অনেক ভালো আছি, কারণ হচ্ছে সালমান আফ্রিদি আর মাই টিভিতে এসে অনেক ভালো লাগতেছে স্পেশালি, বাট আমরা অনেক টায়ার্ড ছিলাম তামিম আজকে। ভাই নিশ্চয়ই গান করে। হুম হ্যাঁ, হ্যাঁ তামিম ভাই প্রফেশনালি গান করে ছোটবেলা আমরা থেকে। দুজনেই গান করি। দুইজনই গান করে। হ্যাঁ, আমি শুনেছি তোমার গান। থ্যাংক ইউ হ্যাঁ গান ফ্রেন্ডস তো তামিমেরই চ্যানেল। আচ্ছা ঠিক আছে, সালমান ভাই আর তোমার ফ্রেন্ডসের জন্য অনেক শুভকামনা রইলো। তোমার সব কাজ অনেক ভালো, আর তুমি আমাদের জন্য অনেক একটা বড় ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। থ্যাংক ইউ সো মাচ। আবার কথা হবে ইনশাআল্লাহ। অলরাইট কোথায় ছিল সো হ্যাঁ, সো দেন তারপর কি তো কিভাবে দেন যেটা হইলো মানে আমরা স্টোরি বললাম যে- শেষই হচ্ছে না তুমি শেষ করতে দিলে হবে। আমি শেষ করতে দিলে হবে। হ্যাঁ। অলরাইট এই যে এখন আমাকে পাইছে রেড এই পয়েন্ট জিনিসটা আজকে লাইভে সবার সামনে বলি যে আমি সালমান তামিম আমরা সবাই উই গট টুগেদার থ্রু মিউজিক। ট্রু। গান Music. আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। সালমান ভাই প্রথম ভিডিও কিন্তু সব মিউজিক নিয়েই ছিল মেবি সালমানের স্টোরিটা এখনো শেষ হয়নি। আফ্রিদ আমার কাছে একটা কোশ্চেন, আমি কি আমার স্টোরিটা কমপ্লিট করতে পারি? অলরাইট স্টার্ট ইট এর মধ্যে হচ্ছে পরে আমি তাই মনে হচ্ছে একটা গানের চ্যানেল খুলি, ফাইন, আমরা যেহেতু গান গাই ওই ট্যালেন্টটা কোনো দেখানোর চান্স হয় নাই। তখন তামিমের কোশ্চেন ছিল যে গান করে লাভ কি, গান তো সবাই করে, তো মানুষ আমাদেরটা কেন দেখবে? দেয়ার হ্যাজ টু বি সামথিং ডিফারেন্ট, যেটা কারণ আমাদের দিকে দেখবে মানুষ যে আমরা গান গাচ্ছি কিন্তু ওর মধ্যে ইউনিক কিছু নেই। তখন এই যে ইংলিশ গানের ক্লাসিক্যাল প্যারডি আমরা যেটা বানাই, এই জোকটা অ্যাকচুয়ালি আমি ক্লাস 9-এ একবার মারছিলাম। ক্লাস 9-এ এভরিবডি গানটা প্যারডি মারছিলাম। বারো মারে, এটা সবিকের অভ্যাস। ওই জোকটা মারতে মারতে ক্লাস 9-এ আমি সবার মাথা পাকে ফেলছিলাম, অ্যান্ড ভাবলাম চল ওই জোকটা আমরা গান বানজে মারি, দেখি না না, কি হয়। গান ফ্রেন্ডস আগে দেন ওইটা আমরা আবার ওই যে এলসিএলএস এর শোতে লাইভ রাইট, পারফর্ম। আগে এলসিএলএস এটা ইউজ করা হয়েছিল। এসএলএস এর শোতে আমরা এটা প্রথমবার রিভিল করছিলাম এই গানের ইয়েটা, দেখলাম রেসপন্স অনেক ভালো। খুব ভালো যাচ্ছে হ্যাঁ, আর ফার্স্ট ভিডিওটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ভিডিও ভিউজ অনেক ছিল আর কি। না, ফার্স্ট ভিডিও দেওয়ার পর কিন্তু আমরা একটু ডিমোটিভেটেড হয়েছিলাম, কারণ প্রথম ভিডিওর পরে মানে প্রথম ভিডিও আমরা যখন ট্রাই করলাম তখন অনেক কিছু ট্রাই করছে, অ্যাটেম্প মিসি হয় নাই, ভুল হয়েছে, বাট ওখান থেকে শিখে পরে আমাদের 3-4 মাসের গ্যাপ গেছে, দেন হচ্ছে আবার ভিডিও দিছি। বাট আমি একটা জিনিস দেখছি যেটা তোমাদের খুব কম ভিডিওতে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা হয়েছে। এখন কত সাবস্ক্রাইবার? 15,000 নো 34,000 ইটস লাইক 34,000 Yes. 35 আমি আজকে 35 35,000 তোমাদের কয়টা ভিডিও? 4টা। ওয়াও ওটাই আমি বললাম, আমি আজকে চেক করতেছি মানে আই Amazing. ফাউন্ড আউট যে টেকনিক্যালি যদি আমি পুরোটা হিসাব করে দেখি, টেকনিক্যালি যত এরকম ওয়েল নোন ইউটিউবার্স আছে তোদের সাবস্ক্রাইবার্স এন্ড রিচ খুব সবচেয়ে তাড়াতাড়ি বাড়তেছে। Because সবচেয়ে বেশি বাংলাদেশে ধাপ ধাপ করে মেবি এত হিউজ একটা এত না। সাবস্ক্রাইবার লিপ। খুব ফাস্ট গ্রোথ রেটটা আমি বেশ জাস্ট ভালো সালমানের ছিল। চোখে পানি দেখতে পারতেছি, ওই এত তোরা it's okay, এভাবে it's okay. যদি বাড়তে থাকিস আমি আরে তো আমার চোখ কি সম্ভব হবে? আমার তো একটু, মার্কেট হ্যাঁ। আউট হয়ে যাবে। কিন্তু আচ্ছা আমাকে মার্কেট থেকে গান ফ্রেন্ডস ইজ কামিং ওকে খুশিকা আছে। মার্কেট থেকে বের করার আগে তোদের নেক্সট ভিডিওতে কেমন আমাকে নিবি সেটা নিয়ে একটু ব্রেকে যে একটু তোদের সাথে আমি একটু কথা বলবো যে আমাকে কেমন নিবি। সো দর্শক আবারও ফিরে আসবো গান ফ্রেন্ডসদের সাথে, কোথাও যাবে না, আমি আর আফরিদ ওদের সাথে আর একটু আড্ডা দিব। সো চলে যাচ্ছে একটা ব্রেকের মধ্যে, ব্রেকের পর আবার কথা এই হবে। নাস্তাগুলো খাওয়া যাবে? ওয়েলকাম ব্যাক টু চা নাস্তা উইথ আফ্রিদি এন্ড সালমান, এবং আমাদের সাথে আসছে এবং আছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি গান ফ্রেন্ডস তামিম অ্যান্ড সৌভিক। ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক। রাইট ওয়েলকাম ব্যাক। যেহেতু আমরা ব্যাক করেছি, লেটস টক অ্যাবাউট সামথিং। আমরা আজকে কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে যে গান
গানফ্রেন্ডসে যেহেতু অনেক কথা হলো কিভাবে গানফ্রেন্ডস হলো, সো বেসিক্যালি যে তোরা কথা আসলে শেষ হয়নি, প্ল্যানটা যে করছিস এখনো শেষ হয়নি, কথা এখনো এখনো শেষ শেষ হয়নি। কেন? ব্রেকে এখনো যাওয়ার শেষ আগে হয়নি। ব্রেকে যাওয়ার আগে সালমান ফোনও নিয়ে নিলাম কিন্তু এখনো শেষ হয়নি। ভাই, ব্রেকে যাওয়ার আমি আগে কিন্তু কিছু করি না, আমি অনেকক্ষণ ধরে শুনছি সব আফ্রিদি না করছে। না আমিও এবার কিন্তু সত্যি অনেস্টলি আমিও কিছু করিনি। আচ্ছা আফ্রিদি, নেক্সট 30 সেকেন্ডস আমি আর তুমি চুপ। ওকে রেডি, Go. 1 2 3 গো। ওকে মানে কি নিয়ে বলবো আমরা? ওই যে যেটা তো শেষ হয় ফর্ম নাই। হইলো, স্টোরি আমরা শেষ করছি। তাহলে আবার খালি ব্রেকে যাওয়ার আগে সালমান একটা কোয়েশ্চেন করছিল যে ও আমাদের গানফ্রেন্ডসে কবে আসবে আর কি। এইটা অ্যাকচুয়ালি এটা বলতে অ্যাকচুয়ালি আমরা আমাদের কমেন্ট সেশনেও এন্ড আমাদের ইউটিউবের ইয়েতে ফেসবুক কমেন্ট সেশনেও পাইছি যে সালমান মুক্তাদির ভাই কবে আপনাদের আসবে কবে আসবে। না, এই এটা কোশ্চেনটা নিয়ে আমরা কথা সালমানকে হয়েছে- না করি। না এটা নিয়ে কথা হয়েছিল যখন তামিমের সাথে কথা হচ্ছিল যে আমি বললাম যে 1 লাখ টাকা অনেক কম হয়ে যায় বাজেট হিসেবে, তা আমি বললাম যে আর আচ্ছা। একটু যদি বাড়ায় দেওয়া যেত, 2-3 লাখ টাকা করলে যাওয়া যায়, 2-3 লাখ টাকা করলে যাওয়া যাওয়া যায়। যায়। আমাদের আফ্রিদি তো টাকা পয়সা নাই, হ্যাঁ, সরি। ওই লেভেলে নাই আমাদের আসলে। মানে গানফ্রেন্ড যদি আফ্রিকার হইতো তাহলে এটা ঠিক আছে। আচ্ছা আফ্রিদি যদি তোদেরকে 2-3 লাখ টাকা দিই, তোরা কি ওকে গানফ্রেন্ডসে নিবি? না 4 লাখ 4 লাখ? 4 এই ভালো ভাই ডিল। ডিলটা খারাপ না। মানে 2 লাখ করে কি আমি উঠি, বলবো? আমি শো থেকে উঠে যাই। আমি শো থেকে ভাই এই না 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 আরে না প্লিজ বসো, যাও যাও যাও, এই বসো না। এই, আরে আফ্রিদি ধুর যাও যাও না যাও না যাও, না যাও। ঠিক আছে ইটস ওকে, আরে আমার আফ্রিদি, সাথে যাও যাও। ঠিক আছে, তুমি আমার সাথে এসে তুমি আমাকে বলছো 4 লাখ টাকা দিয়ে তোমাদের ইতে নিবা। ও হ্যাঁ মানে ইকুয়ালিজমের ব্যাপার আছে না, না। আমরা তো সবাইকে নিই না, বাট আমরা তোমাকে নিতে চাই। ও তাহলে ভালো তো। জাকিবে কত লাখ টাকা দিয়ে ঢুকছে? মানে এখন বলো যে আমাদের পাশে বসে তোমার কেমন লাগতেছে? আমি তো অনেক সুপারস্টার, লাকি আই নো। অনেক অনেক লাখ। আচ্ছা হাউ অ্যাবাউট দিস, তো তোরা এখন হোস্ট, ও হচ্ছে গেস্ট Yeah. ফর নেক্সট 1 মিনিট। না একদম আমরা serious। আমরা নট না না, আমি না, ফর নেক্সট 1 মিনিট Alright. আফ্রিদি হচ্ছে তোদের গেস্ট, Okay. এন্ড বি সিরিয়াস, ইটস এর অ্যাকচুয়াল শো, রিয়েল শো। অ্যাকচুয়ালি তোর যদি হোস্ট হইতে ওকে কেমনে শোটার নাম কি আর কোথায় হচ্ছে? শোনা হচ্ছে চা নাস্তা উইথ শৌভিক and Tamim. Okay. রেডি 3 and 2 তুমি ডাইরেক্টর। 1 lights camera and action. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক Cut টু cut না আবার আসি 3 2 1 and action. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চা নাস্তা উইথ With শৌভিক Shobhik and আহমেদ Tamim. এন্ড তামিম। আমি শৌভিক ও তামিম এন্ড আজকে আমাদের সাথে আমাদের অনেক স্পেশাল একজন গেস্ট আছে, সালমান মুক্তাদির। কাট হয় নাই, এনজি শট, এনজি আচ্ছা শট। তোমরা ডিরেক্টরের কথা কেন বলছেন? সালমান মুক্তাদির কে এখানে? এখানে তো আমি তৌহিদ আফ্রিদি। ওকে তৌহিদ আফ্রিদি ফাইন, হ্যাঁ আমি তো তোমার গেস্ট রাইট। দ্যাটস ফাইন বাট ইম্পর্টেন্ট বেশি তো সালমান। আচ্ছা আই ডিডন্ট আচ্ছা মিন না না, এই গেস্ট রাগ করছে। একটা জিনিস কি আমাকে শোতে আনছো নাকি কি? না, we are doing non-stop prank. নন স্টপ প্র্যাঙ্ক। আমরা প্র্যাঙ্ক করতেছিলাম আর কি। আমি জানি তো প্র্যাঙ্ক করতেছো। আচ্ছা আমাদের কিছু অ্যাকচুয়ালি আমরা করছিলাম না। হ্যাঁ আমাদের কিছু কিছু জোক মারার বদলে যদি কিছু মিশন অ্যাকমপ্লিশ হয়ে যায়, যেমন তুই মাইক রেখে চলে যাচ্ছিলে, এরকম জোক মারা তো ভালো। হ্যাঁ এটা আসলে ভালো। আচ্ছা আমরা একটা গানে চলে যাই। না, গানে যাবো না, আমরা একটা টেলিফোন নিব। টেলিফোনে যাবো আগে? হ্যাঁ, কারণ তোমার গান Alright, শুনবো না। একটা টেলিফোন টেলিফোন নিয়ে নিই আমরা। শিওর। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, এটা কি সালমান? না, হ্যাঁ হ্যাঁ সালমান বলছি, বলুন। সত্যি? আচ্ছা বিলিভ হচ্ছে না। না, বিলিভ হবে। আচ্ছা আমাদের সাথে আজকে গান ফ্রেন্ডস আছে, প্লিজ তাদেরকে যদি কোনো কোয়েশ্চেন করতে হয় বা কথা। আমি তো না, না, সালমান না। মুভিটা অনেক বড় ফ্যান। হ্যাঁ তা আমরা সবাই একসাথে গান ফ্রেন্ডস, সালমান মুক্তাদি সেম। সেম। হ্যাঁ আচ্ছা, তাদেরকে কি একটা গান শুনতে মানে শোনাতে বলা যাবে? তামিমকে? হ্যাঁ তাদের দুইজনকে, যে গান ফ্রেন্ডসের যে গানগুলা। হ্যাঁ শিওর, আমরা গাবো গানটা, সমস্যা নেই। গানফ্রেন্ডস এক্স্যাক্টলি কোন গান শুনতে চান? হ্যাঁ হ্যাঁ গানফ্রেন্ডস এই যে এক্স্যাক্টলি একটা কোন গান শুনতে চান? আমি এই যে আমি আসলে কথা বলতে পারতেছি না, উত্তর দেবে নরে নরে পরে পরে ওই গানটা। ওকে আচ্ছা ঠিক আছে, আল্লাহ। শুনবো। ওকে। অলরাইট ওরে দণ্ডবর নাকি? না না, Mm, ওটা ছিল second, second সেকেন্ডটা না? সেকেন্ড। এখন কি গাবি নাকি আরেকটু প্রিপারেশন নিয়ে পরে গাবি? আমরা একটু পরে আমার মনে হয় একটু তাহলে পরে। আজকে এসে রিকোয়েস্ট রাখলাম আমরা একটু পরে গানটা প্রিপারেশন নিয়ে গিটার Yeah. টিউনিং করে আমরা একটু পরে গাবো গানটা। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। বাহ সালভে কেমন লাগতেছে আমাদের শোতে এসে? গেস্ট তুমি, আমরা সবাই অ্যাঙ্কার, গেস্ট তুমি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? তারপর ওকে আফ্রিদি, তুমি এখন বলো যে গান ফ্রেন্ডসের কাছে নেক্সট ভিডিওতে তুমি কি থাকতে চাও? আহ, না এমনি ফর ফ্রি, আহ। যদি তোমাকে না থাকতে চাও। যদি ফ্রি হয় তাহলে অফকোর্স, আর যদি টাকা দিয়ে হয় তাহলে না। না ইটস ফাইন, মানে তুমি ফ্রিতে আমাদের ক্যামেরা ধরতেই পারো। ও মাই গড সিরিয়াসলি? মানে না, রেড না। পয়েন্টটা কি আসলে আমি? না না না, আমাদের ক্যামেরা ধরার জন্য বেটার অলরেডি ক্রু আছে। আচ্ছা Battery আচ্ছা is- তাই বাট নাকি? না, আমরা আফ্রিদিকে কাস্ট হিসেবে নিতে পারি। কিসের গানফ্রেন্ডস? পাসিং শট। পাসিং শট। হ্যাঁ যেটা তুমি দিতেছো সব সব অ্যাডে রাইট? কে? কে?
পাসিং শট কে 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 কোন অ্যাডের কথা বলছো তুমি বলো তো না না কথা বলতে পারবো না একটু মেনশন করো কোন অ্যাড অ্যাডের না আমি মেনশন করবো না আমি অ্যাডের আচ্ছা না অ্যাড মেনশন করো বাট কোন শট এটা আমি মনে করতেছে না আছে একটা শট ওই যে হ্যাঁ, হ্যাঁ। তহিদ আফ্রিদির একটা শট ছিল হ্যাঁ। ওটা পিছন থেকে যাচ্ছিল আর কি তহিদ আফ্রিদি পিছন থেকে না যাবে না সামনে তহিদ তো নায়করা আফ্রিদি না না বসেছিল না পিছন থেকে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে দ্যাট শট অলরাইট আচ্ছা ভুলে গেছে হয়তো প্রিয় দর্শক তাহলে আমরা কি কোনো ফোন টোন আছে ফোন নিয়ে নিই নাকি না ফোন নাই কিন্তু আমরা হচ্ছে গানে চলে যাই গান দেখি তারপর আমরা ব্রেকে যাবো একটা রাইট সো আমাদের থার্ড ভিডিওটা রেসপন্স সবচেয়ে ভালো ছিল দণ্ড বড়? না তালে তাল পেলাম তালে তাল মিলা ওটা One Love এর parody ওয়ান ছিল। লাভের প্যারোডি ছিল যে না আমরা এখন দণ্ড বড় ভিডিওটা দেখতে চাচ্ছিলাম ভিডিওটা হ্যাঁ, দেখো? sure, হ্যাঁ, sure, তাহলে- sure. হ্যাঁ শিওর দেখে ওকে তাহলে আমরা একটু দণ্ড বড় আচ্ছা আমরা সবাই তো আনিজি কেন হয়েছে আজকে বুঝতেছি না আমি আচ্ছা ফাইন একটা কাজ করি কি? আমরা লাইভ গানে যাই যাই ঠিক আছে? তাহলে যাই গানে নো প্রবলেম আমরা লাইভ গানে যাচ্ছি না ভিডিও মানে গাবো এখন আমরা হ্যাঁ, গাবো তুমি গাও। কোনটা সো আমার মনে হয় যে যে ভিডিওটার রেসপন্স সবচেয়ে ভালো ছিল ওই ভিডিওটার গানটা আমরা হ্যাঁ শিওর শিওর ওকে আজকে আই উইশ আমার টুপি পাঞ্জাবি আর মোজ থাকতো না এই বেশ আমার গলা ঠিক থাকতো আজকে আই উইশ আমি গান গাইতে পারতাম আই উইশ আমি ইউ জাস্ট কিপ চোখ পুশিং মারো না প্লিজ ইয়েস আই উইশ আমি সালমান মুক্তার দিতে পারতাম হ্যাঁ রাইট সবার এটা কিন্তু সবারই উইশ একটা ব্যাপারটা মজার খাওয়ালাই পাল্টায় ঘুরে 180 না জানি কি খায় মাঝে মাঝে লাভ ওয়ার্কসে আ যায় না উইজ ঘুম থেকে উঠা উইদাউট আ ট্রেস আমি বুঝি বাবা আমি সবই বুঝি আই ক্যান ফিল দ্য পেইন এখন পাতে বাবা কি? আই মিন পাতে বাবা এখন তালে তাল মিলা One love, স্টিকি লাই one love, চলে তাত ফালাই one love আর মাইন না খাই গলা তোর পারফেকশন নাই one love, মাফ নাই one love ওস্তাদ মাফ চাই one love না কোনো মাফ নাই by the way please do subscribe নাইস একটা জোরে হাততালি না না আসলে কিন্তু আজকে শফিক ভাইয়ের গলাটা পুরো একদম ভেঙে চলে ওর গলা আসলে এই যদিও গানের ভালো সঙ্গে গান। সঙ্গে টেলিফোন চলে আসছে আমরা একটু টেলিফোনে যাই অলরাইট হ্যালো 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 ফাইনাল একটা ছেলে ফোন দিছে Wow. হাই কেমন আছেন? সরি দর্শক আরেকবার বলুন কেমন আছেন আপনি এটাই জিজ্ঞেস করলেন না কেমন আছেন আমি সরি আমরা উনি বলেছেন যে আমি আপনাদের অনেক বড় একজন ফ্যান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সবার কাছে পক্ষ থ্যাংক থেকে ইউ আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ আপনার নামটা কি ভাইয়া অলরাইট আই থিংক আমাদের লাইনে একটু প্রবলেম লাইনে একটু প্রবলেম হচ্ছে আমার মনে হয় একটু ব্রেকে চলে যাই আমরা তাহলে আচ্ছা সো প্রিয় দর্শক তুমি কি ব্রেকে যাবো আমার একটু ব্রেকে যাই এটা কার বয়স ছিল আমি জানি না I don't know. হ্যাঁ, এরকম হয় এটা হয় আচ্ছা আমরা ব্রেকে যাই শফিকের উপর অনেক সময় প্রেতাত্মা ভর প্রেতাত্মা ভর করে, black magic। আচ্ছা দর্শক আমরা এখন একটা ব্রেকে চলে যাবো ব্রেকের পর আবার ফিরে আসবো গান ফ্রেন্ডস থেকে ব্ল্যাক ম্যাজিক সাথে ওয়েলকাম ব্যাক টু চা নাস্তা উইথ আফ্রিদি এন্ড সালমান এবং আমি আমার হাত থেকে টিস্যু পেপারটি ফেলাতে ভুলে গিয়েছি তো যাই হোক দর্শক ফিরে আসলাম আবারও গান ফ্রেন্ডসের সাথে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ফোন চলে আসলো ফোনটা আমরা একটু পিক করি রাইট ফোনটা পিক করা উচিত হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সালমান ভাই ওয়ালাইকুম সালাম আপনার নামটা বলুন এবং গান ফ্রেন্ডসকে কোয়েশ্চেন করুন জি আমার নাম নওসাদ ধানমন্ডি থেকে জি আপনার প্রশ্ন করুন ভাই কেমন আছো তোমরা অনেক ভালো আছি শফিক আমার তারের উপর আসলে পাড়া দিয়েছে এখন একটু বেটার হ্যাঁ এখন আচ্ছা জি আফ্রিদি আমি তোমার অনেক বড় ফ্যান আপনি ফান করতেছেন আচ্ছা এটা একটা জোক ছিল এইটা হচ্ছে বেস্ট ফোন কল আমি কিছু বলিনি আচ্ছা সালমান ভাই আমি তোমার সবচেয়ে বড় ফ্যান থ্যাংক ইউ সো মাচ ভাই এখন বলে এটাও জোক ছিল না এটা জোক আচ্ছা না, এটা এটা সিরিয়াস সালমান ভাইয়ের ফ্যান এমন সবাই লাইক লিটারালি এভরিওয়ান ট্রু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তুমি আমাদের সঙ্গে থাকো আর আমাদের শো দেখতে থাকো ওকে ইয়া আচ্ছা জি ভাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ একটা কোশ্চেন আমার যে এই শো এর নাম হচ্ছে চা নাস্তা উইথ আফ্রিদিন সালমান তো নাস্তা তো কম কেন তোমরা নাস্তা খাওয়া খাচ্ছিস শেষ তোর অনেকক্ষণ ধরে হ্যাঁ। না বাট আর সমানে ফোন আসতেছে এখনো শফিক অনেক বেশি খেয়ে ফেলছে ছবি গেস্টরা এসে সব বাজেট কম এমনিতে আমাদের আবার সব খেয়ে ফেলতেছে কি করব সব তো তুমি নিয়ে নিচ্ছ
আমি তো তোমারটা থেকে খাইছি অল্প একটু। আচ্ছা গান ফ্রেন্ডসের কথা যেহেতু অনেক বলছিলাম, পিৎজা থাকতো, অনেক কিছু থাকতো, সব বাজেটটা যাচ্ছে এই যে এই ছেলেটার আচ্ছা, কারণে। যাই হোক গান ফ্রেন্ডস কিন্তু এত পেমেন্ট নেয়, এত পেমেন্ট নেয়, এটা ঠিক এই না জন্যই bro, তো ঠিক আমাদের আছে? ভিডিও তো আমরা নিতে চাই, বাট পেমেন্ট এই যে টাকা লাগে। মানে সে হচ্ছে টাকা, ঠিক আছে, আচ্ছা আমরা একটু প্লিজ গান ফ্রেন্ডসের ভিডিও ঠিক দেখি। আছে, টাকা টাকা টাকা। Sure. দণ্ড বড় Alright. ভিডিওটা দেখা যাবে? হ্যাঁ। আমি একটু দণ্ড বড় গানটার ভিডিওটা আমরা দেখবো। আর গানের ভিউজ কত ছিল? অলমোস্ট 500,000 রাইট? সো ইউটিউবে গেলে দণ্ডবড় ভিউজ এই পর্যন্ত মনে হয় অলমোস্ট 3 লাখ। অলমোস্ট 3 লাখ, মানে আরো recent বেশি video. আমার জানা নেই, কারণ আজকে আমি দেখেছি এটা। সো ঠিক আছে দর্শক, আমরা একটু গান ফ্রেন্ডসের একটা মিউজিক ভিডিও দেখি। ওস্তাদ দেখেন দেখি গলা কেমন দৌড়ায়, পাশে আসে জাগি দেখি কে চড়ায়। ওস্তাদ দেখেন দেখি গলা কেমন দৌড়ায়, পাশে আসে জাগি দেখি কে চড়ায়। রাত তুই মোরে সব সুরকে পরে দেখা যাবে, কামা পাসানি পামাগা দেখা যাবে নাকি, তুমি বলো বাইট খাইবা নাকি, আমায় বলো। দামি করো আমার দণ্ড বড়, সাহস থাকলে ধরো। কামা পাসানি পামাগা থাকলে ধরো, বুঝি না বন্ধু ধরছে তারে, সুরে গাই তবু কেন যে মারে। আগেও বলছি তাই, গলায় পারফেকশন নাই, তার উপর বন্ধুরও আনছোস এই ভোটকায় বেসুরা গায়। বাবা গারে গামা বাধা বা বা, so what এই ভোটকায় বেসুরা গায়ে, মায়েরা এর মধ্যে সোয়াগনেস পায়। মাইয়া সোয়াগনেস পায়, কোন বুসকি সোয়াগনেস পায়, আরে বেটা আমার মাইয়া হইলে কই তো চুরনি গায়। Okay বন্ধু, let me tell you one thing, এটা ওস্তাদ নাকি ক্লাসিক্যাল ব্লেম। তুই তো সুরেই তো গাছ, আমি বুঝি না কেন তুই থাকর খাস। মাথায় লাল টুপি না পাটি, আবার সাথে আছে দেখি ছোট একটা ঝুটি, মুখে মস্তা ঝেঙ্গা নে শ্রমিক, তুই ওস্তাদকে ভেঙ্গা। সমস্যা নাই, মুখে যা আসে তা বইলা তো যাই, এটা নাম র‍্যাপ বুঝছো নি ভাই, মাথা না খাইয়া চলেন গানটা গায়। মুভ লাইক জ্যাগার, জোরে জোরে মুভ লাইক জ্যাগার, তার সাথে ডিঙ্কাচি ডিস্টিং ডিস্টিং মুভ লাইক জ্যাগার। জি ওস্তাদ মুভ লাইক জ্যাগার, ওকে ওস্তাদ মুভ লাইক জ্যাগার, তার সাথে চিক্কা ডিস্টিং ডিস্টিং মুভ লাইক জ্যাগার। আরে বাবা মুভ লাইক জ্যাগার, জোরে জোরে মুভ লাইক জ্যাগার, তার সাথে ডিঙ্কাচি ডিস্টিং ডিস্টিং মুভ লাইক জ্যাগার। দেখছিলাম গান ফ্রেন্ডসের ভিডিও এবং দেখতে দেখতে আবারও ফোন কল চলে আসলো। গান ফ্রেন্ডসের এত ফ্যান, Just. একটা ফোন নিয়ে নি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? গান ফ্রেন্ডসকে প্রশ্ন করুন প্লিজ। আমি জয়পুরহাট থেকে প্রাপ্তি, তামিম ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো। হ্যালো তামিম ভাই, আমি তোমার যে কত বড় ফ্যান সেটা তুমি বিশ্বাস করতে পারবা না। আমি তোমার এত বড় ফ্যান, সেদিন তুমি রঙে আসছিলা, সেই দিনও আমি তোমাকে ফোন দিয়েছিলাম, বাট লাইনটা পাই নাই। থ্যাংক ইউ সো মাচ, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, and অনেক বেশি ইন্সপায়ার্ড হলাম। রঙে মনে হয় ফোন কল নেওয়া হয় না, তুই ভুল চ্যানেলে ফোন দিয়েছিস। ইয়েস, রঙে না, রঙে ছিল মেবি ভাইয়া। আমরা কি ছিলাম রাইট? আমি কি right. ছিলাম? আফ্রিদি ভাইয়া আফ্রিদি ছিল, হ্যাঁ আফ্রিদি তোমার ছিল। চাচুও ছিল। কাকু ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, পুরা- ওইটা তো, তামিম ভাইয়া তোমাকে মানে পরিচয় করাই দিল না। ও আচ্ছা ওটা লাইভ ছিল, আমরা জানতাম না, আজকে জানলাম। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ। তাহলে সরি, হয়তো বা আমি গুলাই ফেলছি। না, না, it's fine, আমাদের it's এখানে fine. ট্রাই করছিলাম সেদিন, হলো ফারি আপু ছিল। অলরাইট, নুসরাত ও ফারিয়া। আচ্ছা, হ্যাঁ ওই ছোট অনেক মজা হ্যাঁ হয়েছিল। ওইটা আসলে ওটা তাই অনেক বেশি, তোমার নাচটা অনেক সুন্দর লাগছে জানো কার? আফ্রিদির। আফিদি ভাইয়া। তুমি কি চাও যে আমি আরেকবার নাচি? আচ্ছা থাক দর্শক, আমরা এখন আচ্ছা। আফ্রিদি নাচার আগে প্লিজ আমরা নাচো, তুমি আমরা একটু আমার ব্রেকে সাথে চলে যাই, একটু প্লিজ নাচো আফ্রিদি নাচো না। তাহলে। মানে আমি থ্যাংক নাচি, ইউ দর্শক, না, 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 নাচো ব্রেকে চলে দেখছি, যাও। ব্রেকে যাই, আমরা ব্রেকে যাচ্ছি। না আমরা আফ্রিদি নাচ না না ব্রেকে যাচ্ছি, ব্রেক। আচ্ছা এত ব্রেকে কেন যায়? আমাদের সাথে ভালো লাগে দর্শক না? আমরা ব্রেক থেকে আবার ফিরে আসছি। যাই চারবে ব্রেকে। এই সালমান, আফ্রিদি চলে আসছি। কি হয়েছে? আমরা লাইভে আসছি। Live-
Thanks for being so আমি তো জানতাম responsible. না। হ্যাঁ আমি Salman প্রিয় দর্শক Afridi. ওয়েলকাম ব্যাক আমাদের Such সাথে আছেন responsible host. লাইভে কি আমরা আসলে আসছি হ্যাঁ Oh, We're alright. back from the break. অলরাইট আমরা এখন লাইভে চলে আসছি আপনারা দেখছেন গান ফ্রেন্ডস কি বলে আপনারা দেখছেন চা নাস্তা উইথ আফ্রিদি এন্ড সালমান আর আমাদের সাথে আছে গান ফ্রেন্ডস তুমি আগে জানাবা না অলরাইট আমরা তার আগে একটা ফোন নিয়ে নিই প্রিয় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি রিফাত বলছি হাই রিফাত হ্যালো ওখান থেকে হ্যালো ভাই এটা কি সালমান আফ্রিদি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাই এটা সালমান আফ্রিদি, চা নাস্তা with সালমান আফ্রিদি শোয়ের Yes. নামে। জি ভাইয়া, আমি ভাইয়া তোমাদের দুজন অনেক বড় ফ্যান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এখন বলবে জোক বিশেষ করে ভাইয়া ওই যে আফ্রিদির নসব প্র্যাঙ্কটা অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ স্পেশালি ওই যে কক্সবাজারে এগুলো অনেক জোশ হইতেছে ইদানিং ফাটাইছে যেটা তো আমি ছিলাম না থ্যাংক ইউ যেটা তো সালমান ছিল না তুমি আমাদের দুজনের অনেক বড় ফ্যান বোঝা যাচ্ছে সালমান ভাই আবার যদি ব্যাক করতে তাহলে ভালো হইতো আবার যদি মানে এই যে ননস্টপ প্র্যাঙ্কে ব্যাক করতে অনেকদিন ধরে তো আসো না গাইস একটা মজার কাহিনী শুনে আমি চাই ব্যাক করতে কিন্তু সালমান ভাই ডিমান্ড হচ্ছে এত বেশি ভাই, আমার এত ডিমান্ড বেশি না আফ্রিদি কিপটামি করে আমার কি দোষ কিপটামি না লাইক লাখ লাখ আচ্ছা ঠিক ঠিক আছে আছে, বেশি like- ইনফরমেশন দিয়ে দিচ্ছ লাখ। বাদ দাও বাদ দাও অলরাইট গাইস লাখ Okay, ভাইয়া, so সৌভিক আমি, ভাইয়া, সৌভিক ভাইয়ের সাথে একটু কথা বলছি হ্যাঁ হ্যাঁ শফিক হ্যাঁ শিওর হ্যালো হ্যাঁ ভাইয়া তোমার কমেডিতে তোমাকে অনেক জোশ লাগে ভাইয়া থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই তোমার থ্যাংক ইউ সো কমেডি শো তোমাকেই ভাই বানায় আর ওই যে রোমান্টিক রোমান্টিকে তুমি যাও না তুমি কমেডি আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ অনেক Okay, অনেক okay. অনেস্ট একটা কমেন্ট ছিল সরি ভাই কেটে গেছে মনে হচ্ছে ওকে যে না একটা অনেস্ট কমেন্ট দিছে ভালো কথা অনেস্ট কমেন্ট বলছেন খুব কিন্তু। মানে আমাদের এই কলারটার কথা অনেক ভালো লাগলো যে সৌভিকের ব্যাপারে একটা অনেস্ট কমেন্ট দিল আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা বললো যে আফ্রিদির ননস্টপ প্র্যাঙ্কের শুরুর দিকের যে গ্রোথটা ছিল ওটা ভালো ছিল বাট রিসেন্টলি আমি কক্সবাজারের কিছু এপিসোডস দেখলাম দ্যাট ওয়াজ রিয়েলি গুড মানে আই এম প্রাউড অফ ইউ শুরুর দিকে তো আমরাই সবাই ছিলাম right? আমরাই And সবাই like ছিলাম। এই I বছর- was ও also- বলতেছে লাস্টের গুলো খুব ভালো ছিল আমরা So, যেটাতে ছিলাম ওটার থেকে রিসেন্ট যে কাজগুলো আচ্ছা, আরো হচ্ছে better. কক্সবাজার যেগুলো শুট করলি তুই আচ্ছা, ওইটা অনেক বেটার ছিল না অনেক ভালো লাগছে আমার Oh, thanks. আই ওয়াজ না সত্যি মানে ননস্টপ প্র্যাঙ্কের যে রিচটা মানে এটা তো হ্যাঁ, মোটামুটি এটা one of the most বাংলাদেশে popular আই থিংক shows of yours. প্র্যাঙ্ক লেভেলটাই একটা অন্তত ধরতে পারছে ননস্টপ প্র্যাঙ্ক আর কি। ননস্টপ প্র্যাঙ্ক কেন এই প্র্যাঙ্কটা কিন্তু অনেক কষ্ট করা ঠিক আছে কেন আমরা 22টা রিঅ্যাকশনের মধ্যে 22টাই দিতে পারি না কিন্তু মাত্র 2টা দিতে পারি আর ওই সেই কষ্ট গরমের মধ্যে এত করা মানুষকে একটু সত্যি কথা। এন্টারটেইন করার জন্য ইউ নো আর আফ্রিদি খালি প্র্যাঙ্ক করে এটা না ও কিন্তু নাটক টাটকও বানায় এক্স্যাক্টলি মানে ও রিসেন্টলি রিসেন্টলি টিভিসি বানাচ্ছে রাইট টিভিসির কাজ করতেছেন যেখানে শারমিন আমাকে চালাও লাগ দিচ্ছে না। মুভির কাজ হাতে নিচ্ছে এই ইনশাআল্লাহ। কথাগুলো যদি আমরা আফ্রিদির মুখ থেকে শুনি মানে নরমালি তো হোস্টরা গেস্টদের আফ্রিদির মুখ থেকে শুনবো বাট তার আগে আমরা এনশিওর করবো যে ওর মুভিতে যাতে আমাদেরকে নেয় অবশ্যই আল্লাহ কি বলে সালমান ভাই আছে তুমি আছে আমাদের তুমি যদি কোনো আছো, চান্স of course. থাকে আর Why not? আমি আসি মানে তুমি এখনো বাজেট কনফার্ম করনি আমাকে তুমি লাখ টাকা যদি উঠাও তাহলে আমি তোমাকে জীবনেও নেব না তাহলে বাদ দাও, জীবনেও আমি না। বাদ। হ্যাঁ তাহলে লাখ টাকা নিয়ে তুমি বসে আফ্রিদি একটা কোয়েশ্চেন ইয়েস তোর বয়স কত কোনটা জানতে চাও এটা বলা উচিত কোনটা জানতে চাও মানে আমি তোর বয়স না জিজ্ঞেস আফ্রিদি করছি। বয়স তো অবভিয়াসলি হি ইজ ডুইং ভেরি গুড অনেক কম বয়সে অনেক বেশি কাজ করে ফেলছে ওইটাই মানে এত কম বয়সে মানে হি ইজ ডুইং গ্রেট না, আমি তো কাজ করা স্টার্ট করছি 15 থেকে নাও আই এম 18 3 বছরের মধ্যে এরকম রিচ মানে ইয়া অলরেডি আমি 18 রিসেন্টলি হইলাম তো জানুয়ারি বার্থডেতে তুই আমাকে ইনভাইট করিস না আমি বার্থডেতে ইনভাইট করছিলাম কাউকে তারা না, একটু আফ্রিদি ব্যস্ত করছে ছিল। মেয়েদেরকে শুধু আফ্রিদি ছেলেটা অনেক ভালো বাট মেয়েদেরকে পছন্দ করে বেশি আচ্ছা কি হয়েছে সবাই না, এখন না, আমরা না। তো তারিফ কেন যেহেতু করতেছো ও এত তারিফ করি না, না, নাই, একটা বদনাম ছোট ভাই করতেছি। হিসেবে না না একটা ছোট ভাই হিসেবে সে এতগুলো কাজ করছে এই জন্য সবার কাছ থেকে সে একটা হাক ডিজার্ভ করে আমরা হ্যাঁ, ভাই obviously. হিসেবে আমাদের ছোট ভাই হিসেবে সব- থ্যাঙ্কস তুমি দাঁড়াও Alright, alright. দর্শক আপনারা টিভির সামনে থেকে ওকে হাক দিতে পারেন আমাদের ছোট ভাই একটা ছোট্ট ভাই অনেক ছোট্ট অনেক পেমেন্টটা বাড়াই দিন ওকে ওকে পেমেন্টটা চেক গাইস দেখতে পারলেন আবার সালমান ভাই লাখ টাকার কথা বলে ফেললো তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কনফার্ম আমাদের পেমেন্ট বেড়ে গেছে ধরে দিল আমাকে শেষ আমি মানে তাহলে- হাগু দিবে তারা আমার সাথে মানে না পেমেন্ট উই ওয়াই মেন্ট পেমেন্ট উই মেন্ট আচ্ছা সত্যি আমরা কথা একটা মানে ফোন নিয়ে নিই হ্যাঁ ওকে sure. Sure. প্রিয় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো Hello? আমি শাহিন হ্যালো আমি শাহিন Hello. তোরা থেকে বলছি কি নাম বললো শাহিন শাহিন উত্তরা শাহিন থেকে। আমি তোমাকে জিজ্ঞেস করবো তোমার বয়স কত তোমরা লাইভ কেন না না সিরিয়াসলি মানে অনেক কিউট শোনাচ্ছে Cute, দেখি। হ্যাঁ, বাচ্চা। voice টা অনেক কিউট শোনাচ্ছে শাহিন তুমি তোমার প্রশ্নটি করো জি সালমান ভাই আপনারা ইউটিউবে আপলোড দেন না আপনাদের চ্যানেলে আপু তুমি আমার মানে ট্রু ফ্যান না তুমি যদি থাকতা তাহলে তুমি জানতা যে আমি পরশুদিন একটা ভিডিও আপলোড দিয়েছি রাইট রাইট ও আমি সরি ভাই আমি ইউজুয়ালি চেক করি না না সরি বললে হবে না তুমি আমার ভিডিও দেখো না থাক তাহলে কেন না থাক কিছু সরি ভাইয়া অনেক কিউট Cute, অনেক cute ভাবে বলছে। আচ্ছা শাহিন কোন ক্লাসে পড়ো তুমি
আমি 5-এ। আমার ছোট বোনের থেকে একটু ছোট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং শাহিন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সব ভিডিও দেখেছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। এক্সেপ্ট দ্য লেটেস্ট ওয়ান। লেটেস্ট ওয়ানটা বাদ। আরে না থাক, ছোট অত টাইম পড়াশোনার জন্য টাইম পাই না সে। দেখে নিও। আচ্ছা, থ্যাংক ইউ শাহিন, আবার কথা হবে। ঠিক আছে, বাই বাই। বাই। অলরাইট, সো আমি চাচ্ছি, আচ্ছা তুমি তো খুব ভালো নাচো, রাইট? না, আমি নিজে নিজে কেমনে বলি আমি কত ভালো লাগছে এটা। অলরাইট, চলো সৌভিক একটু নাচে কম্পিটিশন কম, নাচায় বেশি। নাচায় বেশি। চলো ইউ এন্ড মি ইন এটা হিয়ার। ব্যাটল হবে নাকি? একটা Battle, হ্যাঁ, হ্যাঁ। এটাই বলতেছি। তৌহিদ আফ্রিদি আফ্রিদি ভার্সেস ভার্সেস শৌভিক। শৌভিক আহমেদ। আমাদের আসলে লাইভ শোতে নাচতে হবে? হ্যাঁ, লাইভ। সমস্যা কি? Okay, তাহলে মানে- mistake আমি করলে তোমাকে দর্শক মানে দেখবে। স্টেপগুলো ফলো করব আর কি। না না, একটা কাজ করো, আফ্রিদি আচ্ছা, শিখা তাহলে আমরা- শৌভিক ওটা ফলো করো। তাহলে একটা কাজ হ্যাঁ, করি, হ্যাঁ। আমরা লাস্টে এটা করি। What do you say? Okay. Last না, এ। না, এখন। না, এখন, last এ। এখনই করি না। তাহলে বললি কেন এখন? এখন? না, লাস্ট না, টপিকটা যখন উঠছে আমি এখনই করব। আমি লাস্টে করব। এইটা শোনার পর আমি আচ্ছা ওর আমরা একটু energy মিউজিক পেয়ে ছাড়ি গেছে, প্লিজ, আর No, লাইভ no, no, টেলিং no, হয়ে যাক। right. নাচ শুরু হবে করবে এখন। আফ্রিদি। আচ্ছা, শুরু করবে আফ্রিদি। হ্যাঁ, টক ব্যাকটা খুলে চলো। কিসের আমরা শুরু নাচ। করব আমি? শুরু করবে আফ্রিদি না, না, obviously। হোস্ট দেখাবেন, গেস্ট ফলো করবে। গাইজ এইমাত্র সালমান ভাই আমাকে চিমটি মারছে যে করো করো করো, রাইট? সো আমি এখন আফ্রিদি করতে বললো করে। হ্যাঁ, করো না। অলরাইট, তাহলে মিউজিক, করো না। মিউজিক ছাড়ো। সাউন্ড সিস্টেম, মিউজিক রেডি? লাইটস, ক্যামেরা, ক্যামেরা, অ্যাকশন। অ্যাকশন। আমি না কি নাচবো, তুমি একটু হেল্প করলে বেটার আমি হয়। জানি না, দেখি একসাথে করি আমরা। এটা না। ফলো করো আমাকে, ওকে? Like yo yo, chicken chicken, dishti dishti mama. বড় বড় কেজি আর ছোট পায়ের জামা, মাথা দিয়ে ক্যাপ, গলায় দিয়ে লকেট, আমি গাই বাংলা র্যাপ, তাই লাইফ আমার সেট। আমি কিজে জোস, আমাকে যে step গুলো দেখো তুমি। আমি সাইকো র্যাপার ক্রেজি এন্ড দিস আর মাই ব্রোস, জানা কাটা করি না সব হতে চাই ক্লোজ। Yo MC Black Gang, ওই সব বলা চোখ, রাইট রং কইছে কালা পুরা রোদে একটু। এই ভিডিওটাতে আমি ছিলাম না। আমার কাম সারা দেশে গোষ্ঠী র‍্যাপ, তাই পারছে আমার নাম। আমি করি হিপ হপ, মুখে লিয়া ললিপপ, মাইয়েরা সায়া সায়া দেখে থাকে পিছে আমার সব। ও ড্যাম, ব্ল্যাক ট্যাগ র‍্যাপ না যা, ওই সাউন্ড কম ক্যান হালা জোরে জোরে বাজ। Yes, great, smack in the ice, ice মানে খাইছে তোরা পাইছে এবার বসে চুপচাপ চুপচাপ পার বেশি লইস না, র‍্যাপ দিব ক্রেজি, তোরা কেউ চাইস না। আমি জানলাম রে, শুনলাম রে, বুঝলাম রে, কত কিছু করলাম রে, দেখলাম রে, আসলে ইট ওয়াজ আনএক্সপেক্টেড, ঠিক আছে? আমরা যে হ্যাঁ, হঠাৎ অনেক। এভাবে যে সালমান ভাই আমাকে নাচাবে আর নিজে নাচবে, এটা কিন্তু কেউ জানতো না। আমি You আমি are a very অলওয়েজ good নাচি। dancer by the way. You're What? very- আমি এটা জানতাম না, বাট ইউ আর এ ভেরি গুড ডান্সার। ইজ ইট? হ্যাঁ, আমি বিহাইন্ড দ্য সিনও তো ডান্স দেখছি আগে, সো কোথায় কোথায়? বিহাইন্ড দ্য সিন। বিহাইন্ড দ্য সিনে দেখছো কবে? সবকিছু স্পেসিফিক্যালি মেনশন করার দরকার নেই তো। ইউ আর এ ভেরি গুড ডান্সার। অলরাইট, ইউ আর ভেরি গুড ডান্সার। থ্যাংক ইউ। আচ্ছা, তারিফ করতেছে, হ্যাঁ। দ্যাটস রিয়েলি গুড। আমি টক ব্যাকটা লাগাইনি, সবচেয়ে বেটার হবে এটাই। হ্যাঁ, লাগানে। আচ্ছা সালমান ভাই, প্লিজ কোয়েশ্চনে যাও। কোয়েশ্চেন বলতে আমি কি করবো নাকি ফোন নিব আমরা? অফকোর্স, আমরা কি কোনো ফোন নিব? অলরাইট, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার প্রোগ্রামটা দেখছিলাম, অসাধারণ সুন্দর হচ্ছে প্রোগ্রামটা। ধন্যবাদ ধন্যবাদ। আসলে সবগুলো প্রোগ্রামেই দেখি মেয়েদের মানে কি ইয়ে, কিন্তু এটা একটা ইয়াং ম্যানদের শো, দ্যাটস ভেরি গুড। আমার জি। খুব ভালো লাগছে। আফ্রিদি, আপনার শুভকামনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমার মিসেস কথা বলবে। হ্যালো আফ্রিদি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Very program থ্যাংক ইউ। and it's one kind of energetic. থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই খুব বলবো flawless, এগিয়ে যাও তোমরা। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ And, থ্যাংক ইউ। তোমার কি বলবো উপস্থাপনা, ওকে, ভেরি ভেরি নাইস। এন্ড তোমার সাথে যে আছে সালমান, জি, সালমান মুক্তাদি। ওকে, এক্সিলেন্ট। আসলে আমরা একদম নরমাল, এটা একটা আড্ডা তো তো আমরা টোটালি লাইক ফ্রি। Informal. আমাদের এই শো এর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে কোনো ফর্মালিটি মেনটেন হবে না, জাস্ট যখন যেটা ইচ্ছা হবে তখনই সেটা। এই শো এর মেন এটাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটস মানে আমি বলবো ইন্টারন্যাশনাল লেভেলে Yes, চলে yes, যাচ্ছে yes, আমাদের inshallah. বাংলাদেশ। এন্ড ইটস আ নাইস প্রোগ্রাম, ভেরি ভেরি অ্যাপ্রিশিয়েটেবল। থ্যাংক ইউ থ্যাংক Okay, ইউ ভেরি all the মাচ। best. থ্যাংক ইউ। থ্যাংক ইউ Okay, সো Afridi. মাচ। Thank খুব you. ভালো একটা ফোন কল ছিল, অনেক মোটিভেশনাল ছিল, আমাকে অনেক মোটিভেটেড করলো। আর আসলে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার কাজটা কিন্তু মানে জোর করে এটা পাওয়া যায় না। পাওয়া যায় না। সো এটা আফ্রিদি ব্যাপারে আমি স্পেশালি মেনশন করতে চাই যে ইউ সেড দ্যাট ইউ স্টার্টেড ফ্রম 15 Yeah. and now you're 18, so
এত কম বয়স এই পর্যন্ত আসা, এই লেভেল পর্যন্ত আসা, এন্ড বড় বড় সেলিব্রিটিদের নিয়ে শো হোস্ট করা, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি। আমি বলবো প্লিজ, আচ্ছা। তুই বলবি না আমি বলবো আগে, এটা একটা বল। বড় সড়ো টপিক উঠে গেছে এখন। না না, আমি বলি এই জিনিসটা ইম্পর্টেন্ট না কিন্তু খুব একটা। না না, এটা অনেক এটা important। বল তুই বলবি না সালমান। আমি বলবো? তুই আগে বল, আফ্রিদির ব্যাপারে কথা বলছি। আচ্ছা দর্শক একটা কথা বলে রাখি, সৌভিকের সাথে আসলে ফ্রেন্ডশিপ অনেকদিন আগে থেকেই, বাট আমাদের লাইফের একটা অনেক বড় টাইম সৌভিককে আমরা ইগনোর করে চলেছি। তার রিজন হচ্ছে কুফার নামটা আমরা শুনি, সৌভিক হচ্ছে কুফা। এই গিটারটা কিন্তু আমি ভাবে রাখি নাই। শাট আপ, আমাকে বলতে দাও তুমি আগে। তা আমি একবার গিটার সিঙ্গাপুর থেকে অনেক কষ্ট করে তার বাবাকে জোর করে একটা খুব দামি একটা গিটার আনায়, বাবার আমাকে সারপ্রাইজ দিছিল, সারপ্রাইজ দিয়েছিল আগে, খুব দামি একটা সিঙ্গাপুর থেকে গিটার আনায়, এবং সবাই আমরা গিটারের জন্য ওর বাসায় দাওয়াত খেতে যাই, তো আমরা জ্যাম করতাম, জ্যাম করতে গেলাম, তো খুব এক্সাইটেড, আমরা সবাই এক্সাইটেড, খুব জোস শাইনি একটা ব্ল্যাক গিটার। তো তামিম একদম ঠিক কার্পেটের মাঝখানে গিটারটা রাখছে স্ট্যান্ডে, অ্যান্ড সৌভিক বিং আ ভেরি ফানি গাই, সেটা জোক মারতে গিয়ে নাচলো যে দোস্ত দেখ না এমন হয়, গিটারটা একদম ফেস ডাউন মাটিতে পড়লো, আর ওই দিনই হচ্ছে একটা গিটার উপর ডেন্ট পড়ে যায়, ওই ডেন্টটা এখনো আছে, গিটারটা এখন আমার বাসায় আপাতত। আর ওটা হচ্ছে ফার্স্ট, এন্ড দ্যাটস নট দ্য অনলি থিং। আরেকটা স্টোরি আমি বলি, আমার একটা অ্যাকুস্টিক গিটার ছিল, হ্যাঁ ওটাও ব্ল্যাক ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি। তো সৌভিক অনেক ফানি, আমরা সবাই অ্যাডমিট করি এটা, খুব ফানি, খুবই ফানি। ফোন কলে বললো না কমেডি কত ভালো হয়। জানি, তো সে জ্যাম করতেছে, সে বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, আমরা সবাই মিলে গান করতেছি, ফান করতেছি, ও লাফ দিয়ে জাস্ট একটা জাম্প করে নিচে পড়লো, এন্ড দেখলাম যে আমার গিটার যে প্লাগটা থাকে, যে প্লাগটা থাকে, প্লাগটা ঢুকে গেল গিটারের ভিতরে, গিটারটা দুই ভাগ হয়ে গেল। সো দিস ইজ শৌভিক আহমেদ গাইস। ওটা একটু বাড়াবাড়া And বলতে হবে। এইটা খালি দুইটা এক্সাম্পল, প্রত্যেক দিন এরকম যে গিটার ফেলাই দিবে, জিনিসপত্র ভেঙে ফেলবে, কার বাসা নিয়ে, আমার আজকে শুটে এরকম কাহিনী করে ফেলছে ও সব জায়গাতেই তুমি কি করবে। এত কুফা? জিনিস হচ্ছে অনেক ট্যালেন্টেড মানুষরা না একটু আওলা হয়, না যারা স্বাভাবিক। একটু বেশি ট্যালেন্টেড মানুষ কিন্তু একটু আওলা হয়। তুই এখন আফ্রিদের মতো নিজের প্রশংসা নিজে করতেছস। থ্যাঙ্কস, আই নো ইউ এগ্রি আর কি। থ্যাংক ইউ ব্রো আসলে আমরা আমরা ট্যাগ টিম, এরকমই আফ্রিকা না, আমরা এরকমই। হাই ফাইভ। We are the আমরা best আমরা একটু friends বেশি হয়ে ট্যালেন্টেড। দরকার চেয়ে বেশি আর কি, Yeah. দরকার চেয়ে বেশি। সো তোমরা আসলে জেলাস, আসলে তারা জেলাস আমাদের। অবভিয়াসলি তোর কেন মনে হয় মানে স্টুডিওতে তো গরম, রাইট দ্যাটস ওয়াই। কেন গরম? আচ্ছা তুমি জানি কি, জেলাসির আগুন জ্বলছে। তুমি জানি কি বলতেছিলে আমাকে নিয়ে? কেমন? হ্যাঁ ও আচ্ছা, শুনতে চোখ আমি মানে টপিক বলো না আফ্রিদি। হাফ পথে তুমি আমার ইচ্ছা করে বন্ধ করছে না। আমি তো গিটারটা ফেলাই নাই। আমার অ্যাকচুয়ালি আজকে ঠান্ডায় গলা একটু খারাপ, নাহলে আমি চড়া গলার অনেক কিছুই বলতাম, বাট যেটা বলতেছিলাম যে এত অল্প বয়সে এই লেভেল পর্যন্ত পৌঁছানো, অ্যান্ড যেটা বললো যে মানে উপস্থাপনের যে কনফিডেন্স, আমার আম্মু তোর অনেক বড় ফ্যান। আমার আম্মু তোকে দেখছে এইভাবে, মানে ইফ শি ইজ ওয়াচিং ইট নাও, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। আম্মু একবার বলছিল যে এই ছেলেটার মানে এই বয়সে যে কনফিডেন্স, তার চেহারার যে প্রেজেন্টেশন স্কিলস, আমিও মনে পারবো না। আন্টি কি টিভিটা দেখতেছে এখন? আন্টিকে so. বলতো আন্টি জানে আন্টি সব? থ্যাংক ইউ, কি জানে? থ্যাংক ইউ সব ভেরি জানে মাচ। মানে? আফ্রিদির হ্যাঁ, আসলে মানে সম্পর্কে। পিছনের গল্পগুলো আর কি। পিছনের গল্পগুলো ও, সমস্যা নেই, পিছনের আন্টি গল্পগুলো যদি মনে আমাকে হয়। ফোন দেয় সমস্যা নেই, জেনে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, ওগুলো তো জানে না, বাট যতদূর টিভিতে দেখা যায় আচ্ছা আমাদের কিন্তু হাতে একদম সময় নেই, Okay. সো তুমি যদি চাও তোমার দর্শকদেরকে কিছু বলে নাও। আমি তো আরো এখানে আরো 1-2 ঘন্টা মানে শো আচ্ছা করতে চাই। তার আগে একটা ফোন নিয়ে নি, কি বলো? ওকে, হ্যাঁ sure. নিয়ে নি। আমাকে কথা বলার কোনো চান্স দিছিস আফ্রিদি এই পর্যন্ত? কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউমটা একটু যদি কমাতেন তাহলে খুব ভালো হতো। তারপরে মিউট করে দিন। আমি আদনান বলছিলাম, আদনান বাপ্পি। নাইস, ফোনটা কেটে ওকে, দেন। আদনান বাপ্পি কথা বলার আগে আমি একটু কথা বলে নিই। আমরা বেসিক্যালি আমরা গান ফ্রেন্ডস, আমরা 3 জন। হ্যাঁ, আমাদেরকে ইউজুয়ালি সবাই দেখে ইউটিউবে আমাকে আর সৌভিককে, বাট বিহাইন্ড দ্য ক্যামেরা যেই মানুষরা অনেক বেশি পরিশ্রম করে এন্ড ওর পুশে আমাদের এই গান ফ্রেন্ডস এর চ্যানেলটা ফর্ম করা। মাশাআল্লাহ। এন্ড ওর কথা আমাদের সেই না থাকলে গান ফ্রেন্ডস এই লেভেলে গান থাকতো ফ্রেন্ডস না। থাকতো না, দ্যাটস ট্রু, হি ইজ দ্য সোল অফ আওয়ার আচ্ছা চ্যানেল। হইছে অনেক হইছে ভাই। একটু সেশনে এন্ড বেসিক্যালি হি ইজ দ্য ক্রিয়েটিভ ডিরেক্টর, মানে সে সিনেমাটোগ্রাফি এন্ড এডিটিং এ ওর স্কিলস আমরা দেখি। পাশাপাশি আমরা রিসেন্টলি আরো কিছু আমাদের জাকি, রুদ্র তাসিন, ওদের হেল্পও আমরা নিচ্ছি। সো দিস ইজ আদনান বাপ্পি অন ফোন। হ্যাঁ আদনান বাপ্পি বল। হ্যাঁ বল। হ্যাঁ তামিম, আমি তোর ফোনে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, যে কারণে আমি বাধ্য হলাম এই কি বলে এখানে ফোন দিতে। আমাকে আফ্রিদি ফোন ধরতে মানা করছে, আমার দোষ নেই তো। লাইভে কিভাবে ফোন এখন তুমি ব্যাপার ধরবা? হচ্ছে যে এখন ব্যাপার হচ্ছে যে তোরা বাসায় ব্যাক করার সময় আমাকে বাসা থেকে প্লিজ নিয়ে যায়, রাত্রেবেলা এডিটিং করবো। অ্যামেজিং বাপ্পি, মানে লাইভ শোতে লিফট চাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মানে লাইভ শো টাইপে নষ্ট করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। ওকে বাপ্পি ভাই। এটা পরে মোবাইলে ফোন দিয়ে বলতে পারতি। না, বাপ্পির সাথে আমাদের সবারই ভালো পরিচয় আছে। আমি তো গান ফ্রেন্ডস আসার আগে তার সাথে আমার কিন্তু, প্রোডাকশন হাউস থেকে দেখা হয়। তো, আমরা আসলেই তুমি একটা ব্যাড লাক, কজ আমাদের নেক্সট যে এপিসোড যাবে নেক্সট, সো ওইখানে না গিফট স্পন্সর হচ্ছে আহারে। mybits.com থেকে। আচ্ছা। সো আই থিংক যে এই এপিসোড না, পরের এপিসোড থেকে নেক্সট টাইম যদি দেখো তোমাদেরকে আমি গিফটসও দিতে পারবো, ইউ নো। আমরা নেক্সট Maybe এপিসোডটা next আমরা আবার episode আবার আমরা আবার আসছি। চাই। গিফটের জন্য আসতে পারো, রাইট? হ্যাঁ, পরের দিকে আমরা হয়তো গান ফ্রেন্ডস না হোক, অন্য কোনো চ্যানেলের ইয়েতেও আসলে ব্রাউন ফিশ থেকেই আবার ডাকতে পারি ডিফারেন্ট হ্যাঁ। গেস্ট। নেক্সট টাইম আমরা হ্যাঁ। ব্রাউন ফিশ ক্রু মেম্বারস হিসেবে আসবো। হ্যাঁ,
বাস Fine. তারপর হচ্ছে আমরা টিভি অ্যাক্টর হিসেবে আসবো তারপর মিউজিক প্রোডিউসার হিসেবে আসবো হ্যাঁ সিঙ্গার হিসেবে আসবো সিঙ্গার হিসেবে হ্যাঁ, আসবো তারপর কমেডিয়ান হিসেবে আসবা কমেডিয়ান হিসেবে আসবো হ্যাঁ, তুমি তো Performer আসোই হিসেবে তুমি তো আসবো। আসোই আসবো কি তুমি তো আমি- আসোই তুই তো অল টাইমই থাকবি আচ্ছা না। তামিম ভাই তো তুমি দর্শকদের কাছে কিছু বলে নাও আচ্ছা একটা জিনিস বলতে চাই যেটা আসলে আমাদের কখনোই বলা হয় নাই অনের আই গেস কোনো টিভি শোজে ডেফিনেটলি না আমরা অনেক ব্লেসড অ্যান্ড আমরা অনেক লাকি কারণ হচ্ছে আমরা যখন ইউটিউবিং স্টার্ট করছিলাম আমি সালমান সৌমিক শফিক আমাদের সাথে আরও কিছু ফ্রেন্ড ছিল যেরকম সিয়াম রুদ্র Warsi. মানে রুদ্র ভার্সি রুদ্র বলতে সাদাত কবি রুদ্র So, আমরা যখন ইউটিউবিং স্টার্ট করছিলাম তখন দিস ইজ দ্য ট্রুথ যে সালমান আমাদের বাংলাদেশে ইউটিউবে একটা ট্রেন্ড সেট করছে দ্যাটস এটা সত্যিটা মানতে হবে আর আমরা অনেক বেশি হাসিস না না আমি হাসতেছি না না বল। আমরা অনেক বেশি লাকি এই জন্য কারণ আমাদের অন্যান্য চ্যানেলের সাথে আমাদের ডিফারেন্সটা এইখানে যে অন্যান্য চ্যানেলে যারা ফ্রেন্ডস হিসেবে অ্যাক্ট করে তারা আসলে ফ্রেন্ডস না বাট আমরা আসলেই ফ্রেন্ডস একদম ছোটবেলা থেকে ফ্রেন্ডস মানে খুবই ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড এই ব্যাপারটাই আসলে আমাদেরকে এত দূর আগে নিয়ে এসছে True. অ্যান্ড ফ্রেন্ডসের সাথে কাজ করার মজাটা অন্যরকম অন্যরকম। যেমন আমরা তোর সাথে আমাদের যে কেমিস্ট্রিটা আমরা আগে একসাথে কাজ করছি আর আমার সাথে ওটা একটু বেটার আর কি শফিক ভাই আমি বলবো একটু তাড়াতাড়ি বললে বেটার হয় কারণ হ্যাঁ, অনুষ্ঠান একদম okay. শেষ আমি বলবো লাইফে অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপের ইম্পর্টেন্স অনেক বেশি মানে ট্রু ফ্রেন্ডশিপের বেসিসে যে মানুষ কোথা থেকে কোথায় এন্ড আপ করে ওটা কোনো ঠিক নেই লাইক আমরা সালমানের সাথে আমি ফ্রেন্ড হচ্ছে ক্লাস 3 থেকে ছোটোবেলায় ক্লাস 3 থেকে তামিমের সাথে ফার্স্ট দেখা ক্লাস 9 থেকে সো অবভিয়াসলি যখন আমরা ফার্স্ট টাইম দেখা করি তখন এই চিন্তা তো করি না একদিন আমরা একটা ইউটিউব চ্যানেল আসবে এই লেভেল আমরা পৌঁছাবো একদিন আমরা গান ফেস করে বসবো একদিন গান তাড়াতাড়ি বাজনা করবো তাড়াতাড়ি Thank you, আপনারা সবাই ভালো কেন থাকবেন তুমি সুস্থ যা থাকবেন তুমি শুরু করলে আর শেষ করো না নেক্সট লাইভ শোতে আবার দেখা হবে Alright. আমাদের সাথে অন্য কারোর সাথে আর কি ফ্রেন্ডস দেখা হবে আগামী অনুষ্ঠানে অফেন্সিভ ফ্রেন্ডস দেখা হবে আগামী অনুষ্ঠানে সবাই গান ভালো friends. থেকো বলতে দিল না আমাকে আরে বলতেছি তো ফ্রেন্ডস দেখা হবে আগামী অনুষ্ঠানে সবাই একটু বলতে ভালো দিলো থেকো না আমাকে। সুস্থ থেকো আল্লাহ হাফেজ